সারা জীবনের জন্য শত্রু হয়ে গেলি, সারা জীবন। তুই আর আমার বন্ধু নই। ওয়েট, এইসব কথা তুই আমার কেন শুনাইতেছস? আমি কি করছি? তুই কিছু না করলে মন্টু মামা এমনি এমনি বাড়িতে চলে আসে। আমার শিখাস তুই? ভাত খায় বড় হই নাই না, লতা পাতা খায় বড় হইছি। আমার তো তাই মনে হয়, তুই লতা পাতা খায় বড় হইছস। যদি ভাত খায় বড় হইতি তাহলে তুই বুঝতি তোর এই বন্ধু তোর জন্য কত বড় উপকার করছে। এইটারে যদি তুই উপকার হিসাবে কাউন্ট করস, তাহলে তোর উপকারের গোষ্ঠী কিলাই আমি। কিলা দোস, ইচ্ছা মতো গোষ্ঠী কিলা, কিন্তু আজকের পরের থেকে এই রাতুলের কাছ থেকে তুই কোনো ধরনের হেল্প উপকার পাবি না। তোর এই কথাগুলো না ডায়েরিতে লিখে রাখিস, যেদিন তোরে আমি জবাব দিব ওদিন মিলায় দেখিস। আচ্ছা অর্ক, তুই এমন কেন রে? তুই আমারে প্রশ্ন করতেছ? হ্যাঁ, নিজের প্রশ্ন কর। তোর শরীরের মনে কোথাও ফিল নাই, তাই বলে কি দুনিয়ার আর কারো শরীরের মনে ফিল থাকবো না? কি? আমার শরীরে আমার মনে কোনো ফিল নাই? থাকলে তুই বুঝতি, আমার দুঃখটা বুঝতি। এবার মন্টু মামারে নিয়ে এসে পাহারায় বসাই দিন। তোর এরকম প্রচুর ফিল আমার দরকার নাই, বুঝতে পারছিস? আর তোর শরীরের মধ্যে যখন এতই ফিল, এতই গরম, তাহলে যা না হোটেলে যা। বাড়ির পরিবেশ কেন নষ্ট করতেছিস? ওই জ্ঞান আমার মাথায় আছে, কোথায় যায় কি করা লাগবে সেটা আমি খুব ভালো করে জানি। এই, তুই সত্যি সত্যি হোটেলে যাবি? হ্যাঁ, তোর শরীরের মনে কোথাও ফিল নাই, আমার তো আছে ভাই। আর তুই আমার কোনদিন কোনো উপকার করতে আসিস না তো, আমি তোর কোনো উপকার চাই না। বললামই তো আর উপকার করব না। তোর উপকার না করলে আমিও বাঁচি। অনেক ধৈর্য ধরে তো সম্মান দিছি, আর পাতিস না, মাথার তারটা ছিঁড়ে দিচ্ছে কিন্তু। আরে ভাই, তুমি তোমার ব্যবহারটা ঠিক করো না। আর তুই তোর ব্যবহার বাবা বহু আগে মরছে। ওকে, কুল ডাউন, কুল ডাউন। এটা একটা প্রতিষ্ঠান, এখানে এসেই একজনকে নিয়ে যাব বললেই তো আর নিয়ে যাওয়া যায় না। মানে এখানে তো কিছু নিয়ম কানুন আছে, তাই না? খেতাবই তো শিক্ষা প্রতিষ্ঠানের, কি বলে নিয়ম কানুন? আমি ওরে নিয়ে যাবো মানে আমি ওরে নিয়েই যাবো আজকে। আরে এটা কেমন কথা? মানে এসে বললো নিয়ে যাবো, এরকম করতে হয় না। মানে আমাদের সাথে তো ওর কন্ট্রাক্ট পেপারে সাইন করা আছে। খেতাবই তো নিয়ম কানুনের, কি ঘোড়া টিমের নিয়ম কানুন। আমি ওরে নিয়ে যাবো মানে আমি নিয়েই যাবো। আরে ভাই, এখানে তো ও তো কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে আমাদের সাথে, তাই না? ছিঁড়া ফেলেন কন্ট্রাক্ট পেপার, তাইলেই তো হয়ে যায়। ছিঁড়ে ফেলতে গেলে তো সময় লাগে না? সময় লাগবে। আবার বলে সময়, কোনো সময়টা আমি দিতে পারবো না। ছটপট মানে ছটপট। ভাই তুমি না বিষয়টা বুঝতেছো না, বুঝছো? আমি বেশি বুঝতে চাই না, বেশি কথা বলে ছাদ থেকে ফালাই দিব কিন্তু। আমার মাথার তারটা ছিঁড়ে যেতেছে কিন্তু। ওকে ওকে ওকে, দেখতেছি দেখতেছি। ভালো না? ভালো না কেন? কয়েকদিন আগেও তো আপনার ওয়াইফ খুব ভালো ছিল, ভালো মতো কথাবার্তা বলছিল, কোনো শাইনেস ছিল না। এখনো নাই স্যার, অবস্থা স্যার আগেরটাই ভালো ছিল। আগেরটা ভালো ছিল? আগেরটাই যখন ভালো ছিল তাহলে আমার কাছে নিয়ে আসছেন কেন? আগের তো অবস্থা বুঝতে পারি না স্যার। কি বুঝেন নাই? আমার স্ত্রী আগে লজ্জায় শরমে কারোর সাথে কথা বলতো না, আর কারোর সাথে দেখাও করতো না। কিন্তু আপনার ট্রিটমেন্ট করার পরে এখন তাকে আমি আর কন্ট্রোল করতে পারতেছি না। কেন? এখন তার ভিতরে লজ্জা শরম বলতে কিছুই নেই স্যার। গা হাত পায়ে কাপড় চোপড় রাখে না, নায়িকাদের মতো ছোট ছোট কাপড় পরতে চায়। তারপরে সে তো নায়িকা না স্যার, আমার ঘরের বউ। ও আচ্ছা, এই অবস্থা। এখন আমি কি করব স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ওয়াইফকে নিয়ে এসছেন? বাইরে বসে আছে স্যার। ঠিক আছে, আপনার ওয়াইফকে ডাকুন।